কোনো জিনিসের এক্সপায়ারি ডেট দেখে যেমন বোঝা যায় জিনিসটি ভালো আছে কিনা, তেমনি মানুষ পরিচিতি পায় তার চরিত্রের নিরিখে। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষেরই ব্রহ্মচর্য আর চরিত্রের ভেতর কোনো কানেকশনই থাকে না, কিন্তু সেখানে এমন অনেক মানুষও আছে যারা চরিত্র গঠনের অর্থ এবং ব্রহ্মচর্য পালনের মাহাত্ম্য দুটোর ব্যাপারেই সর্বদা সজাগ থাকে। আর এমনই একজন অ্যাক্টর হলেন রামচরণ। যদি আমি আপনাকে বলি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর রামচরণ টানা 41 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করার প্রতিশ্রুতি নিয়েছেন, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? এটা শুনতে খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও একদমই সত্যি। এখনও আমাদের আশেপাশে থাকা অনেক মানুষই এটা ভাবেন যে যিনি নোংরা ভিডিও দেখেন না তিনি পৃথিবীর কিছুই দেখেননি। জীবনে যদি আসল আনন্দ পেতে হয় তাহলে ওই সব দেখুন। আবার অন্যদিকে রামচরণের মতো অনেক বড় বড় অ্যাক্টররা ব্রহ্মচর্য পালন করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন এবং সমস্ত নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে পালনও করেন। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে অনেক কিছুই মাথায় আসে, যেমন সেখানে নেপোটিজম চলে, ট্যালেন্টেড পার্সনরা সুযোগ পায় না, স্টার কিডদের কারণে ট্যালেন্টেড স্টাররা পেছনের সারিতে রয়ে যায়। আর সবথেকে বড় বিষয় হলো এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য আপনাকে কম্প্রোমাইজ অনেকই করতে হয়। কিন্তু রামচরণের এই ব্রহ্মচর্যের বিষয়ে শোনার পর এমনটা মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এমন মানুষও আছেন যারা নিজেদের কাজ শুধুমাত্র কর্ম মনে করেই করে থাকেন। আর সংযম কতটা প্রয়োজনীয়। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে মানুষ ব্রহ্মচর্য আর সংযমের মতো শব্দ থেকে দূরে পালাতে চায়। মানুষ এখন ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে জানার চেয়ে এটাতে বেশি ইন্টারেস্টেড যে ক্যাটরিনা কাইফের বেবি ভিকি কৌশলের মতো দেখতে হবে নাকি সালমান খানের মতো। মরুভূমিতে আটকে পড়া মানুষের কাছে জলের একটা ফোঁটা যতটা দামি, আপনার বীর্যের একটা ফোঁটা তার থেকে অনেক বেশি মূল্যবান। এক ফোঁটা বীর্যের শক্তি আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যে জায়গার কথা আপনি হয়তো কখনো কল্পনাতেও ভাবেননি। কারণ নোংরা ভিডিও আর হস্তমৈথুন আপনার কল্পনা শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দিয়েছে। এক ফোঁটা বীর্যের ভেতর হাজার হাজার শুক্রাণু থাকে, কিন্তু একটা বেবির জন্ম হওয়ার জন্য মাত্র একটা শুক্রাণুই প্রয়োজন হয়। তাহলে এখন আপনি হয়তো বুঝতেই পারছেন যে এক ফোঁটা বীর্য ঠিক কতটা মূল্যবান। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যাই বেশি যারা সত্যিটা জানা সত্ত্বেও সেই ভুল ধারণা নিয়েই বেঁচে থাকতে পছন্দ করে। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে মানুষের বুদ্ধির বিকাশের জন্য বীর্য ভীষণই ইম্পর্টেন্ট একটি উপকরণ। আপনি কি জানেন যে বীর্যের কেমিস্ট্রি এবং ব্রেনের কেমিস্ট্রির মধ্যে কী ধরনের সিমিলারিটি আছে? বিজ্ঞানীরা বীর্যের অনেক ধরনের পর্যবেক্ষণ করে জানতে পেরেছেন যে বীর্য 90% জল আর 10% এমন সলিড পদার্থের দ্বারা তৈরি যার মাধ্যমে ব্রেনে বুদ্ধির বিকাশ ঘটে। মানে এই 10% হলো ব্রেনের সলিড খাবার। এবং অনেক ভাইয়েরাই হস্তমৈথুন এবং তাদের খারাপ লাইফস্টাইলের কারণে আরও একটি সমস্যায় জড়িয়ে পড়েন, যেটা হলো তাদের ওরাল হেলথ খারাপ হয়ে যাওয়া অ্যান্ড মুখে অত্যাধিক দুর্গন্ধের সৃষ্টি হওয়া। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ওরাল হেলথ ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার খাওয়া দাওয়ার উপর। তাই নিজের ডায়েটকে ঠিক রাখার সাথে সাথে দিনে অন্তত 2 বার অবশ্যই ব্রাশ করা উচিত এবং প্রত্যেকবার খাবার খাওয়ার পর অবশ্যই ভালো করে কুলিকুচি করা দরকার। আর সবথেকে ভালো হয় যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ন্যাচারাল কোনো মাউথওয়াশ দিয়ে কুলিকুচি করে নেন। তো কারণ শুধুমাত্র জলের সাহায্যে অল টাইম কুলিকুচি করা কখনোই আপনার মুখে দুর্গন্ধের সমস্যাকে সলভ করতে পারবে না। হ্যাঁ, এখন অনেকের মাথায় ডাউট আসতে পারে যে বর্তমানে বাজারে যে সমস্ত মাউথওয়াশ পাওয়া যায় তার বেশিরভাগই তো অ্যালকোহল, প্যারাবিন প্রভৃতি কেমিক্যাল থাকে, যেগুলো আমাদের মুখের ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াগুলিকেও নষ্ট করে দেয়, এমনকি মুখের পিএইচ লেভেলকেও ডিস্টার্ব করে। আবার অনেক মাউথওয়াশ ইউজ করার পর ঠিকমতো খাবারের টেস্ট পর্যন্ত পাওয়া যায় না। তাই আপনার উচিত অবশ্যই কোনো ন্যাচারাল মাউথওয়াশের ব্যবহারের মাধ্যমে নিজের মুখকে ফ্রেশ রাখা। আর এর জন্য আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশ, যেটা 100% ন্যাচারাল এবং সম্পূর্ণ সাইড এফেক্ট ফ্রি। এমনকি এই মাউথওয়াশ তৈরি করার জন্য কোনো হার্মফুল কেমিক্যালের ইউজ পর্যন্ত করা হয়নি। আর আপনি হয়তো অলরেডি জানেন যে অ্যালোভেরা আমাদের জন্য কত বেশি উপকারী। অ্যালোভেরার ভেতর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে, যা আমাদের মাড়ির ব্লিডিং, মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথ, গাম ইনফ্লেমেশন, টুথ ক্যাভিটি অ্যান্ড সেন্সিটিভিটির মতো প্রবলেম থেকে আমাদের দাঁতকে রক্ষা করে। তাই যদি আপনি আপনার দাঁতকে ন্যাচারালি হেলদি রাখতে চান আর মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই একবার নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার চলে আসা যাক আমাদের মেইন টপিকে। অনেকেই হয়তো এটা জানেন না যে যদি প্রত্যেক মানুষ তার বীর্যকে সংরক্ষণ করতে শুরু করেন, ব্রহ্মচর্যের পালন করেন, তাহলে এই পৃথিবীতে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি চমৎকার ঘটবে। তারা এটা মনে করেন যে আমরা যে খাবার গ্রহণ করি তার থেকেই বীর্য তৈরি হয়। আর এরকম অর্ধেকটা বোঝার কারণে মানুষ কখনোই তার জীবনে কিছুই করে উঠতে পারে না। হস্তমৈথুন আর শরীরের মায়াজালে আবদ্ধ থেকে নিজেদের জীবনকে নষ্ট করে ফেলে। কিন্তু যারা ব্রহ্মচর্যের সম্পর্কে জানেন, বোঝেন, তাদের পার্সোনালিটি অন্য সমস্ত মানুষের থেকে অনেক আলাদা হয়। এই ধরনের বীর্যবান মানুষ যদি কোটি কোটি মানুষের ভেতরে দাঁড়িয়ে থাকে তাহলেও তাকে খুব সহজেই চিনতে পারা যায়। আর সাউথ অ্যাক্টর রামচরণই হলেন এর সব থেকে বড় একটি এক্সাম্পল। এখন অনেকেই হয়তো ভাবছেন যে রামচরণ তার ফিল্ম RRR এর জন্য ব্রহ্মচর্য পালন করেছিলেন অথবা পালন করার নাটক করেছিলেন, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে রামচরণ প্রত্যেক বছরই ব্রহ্মচর্যের পালন করে থাকেন। শুধু তাই নয়, রামচরণের পিতা
চিরঞ্জীবী, যিনিও একসময় সাউথ ইন্ডাস্ট্রির একজন অনেক বড় মেগাস্টার ছিলেন, তিনি এখনও এই ব্রহ্মচর্য পালন করে থাকেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো বাবা এবং ছেলে দুজনেই প্রত্যেক বছর ব্রতের মতো করে ব্রহ্মচর্যের পালন করে থাকেন, যেটাকে দীক্ষা বলা হয়। ব্রত কথাটা শুনে আপনি ভাবতেই পারেন যে ব্রত নেওয়ার অর্থ হলো সারাদিন ফাস্টিং করা, মানে কোনো কিছু না খেয়ে থাকা। বাট বাস্তবে এমনটা নয়, বরং এই ব্রহ্মচর্যের ব্রতটি আপনার চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি কঠিন, যেটা পুরো 41 দিন পর্যন্ত হয়। আর এই 41 দিনে আপনাকে অনেক নিয়মকানুন পালনের বিষয়ে সজাগ থাকতে হয় এবং অনেক কিছু থেকে দূরে থাকতে হয়। যারা এই ব্রত গ্রহণ করেন তাদের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পূজাপাঠ করতে হয়। মনে করা হয় ব্ল্যাক কালার সমস্ত ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে দূরে রাখে। এই কারণে যারা এই ব্রত গ্রহণ করেন তাদের সকলকে 41 দিন পর্যন্ত কালো কাপড় পরিধান করে থাকতে হয়। আর রামচরণকেও অনেক আলাদা আলাদা জায়গায় এবং ইভেন্টে কালো কাপড় পরতে দেখা গেছে। যখন রামচরণ জুনিয়র এনটিআরের একটি টিভি শোতে গিয়েছিলেন, সেখানেও তাকে কালো কাপড় পরে ঢুকতে দেখা গিয়েছিল। সেখানকার একটি এপিসোডে তিনি 25 লক্ষ টাকা জিতেছিলেন, যেটা তিনি চিরঞ্জীবী চ্যারিটেবল ট্রাস্টে ডোনেটও করেছিলেন। এছাড়াও রামচরণকে কিন্তু অন্য কিছু টিভি শোতেও দেখা গিয়েছিল, আর সেখানেও তিনি কালো কাপড়ই পরিধান করেছিলেন। 41 দিন ব্রহ্মচর্য পালনের পরবর্তী নিয়ম হলো আপনাকে সব জায়গায় খালি পায়ে ঘুরে বেড়াতে হবে। আপনি পায়ে কোনো কিছুই পরতে পারবেন না, এছাড়াও আপনি গোবদারিও কাটতে পারবেন না। আর এই সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা ভুল করেও যেন কারোর কোনো রকম ক্ষতি না হয়। আর সব থেকে বড় বিষয় হলো 41 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। আর 41 দিনের ব্রত শেষ হয়ে গেলে আপনাকে কোনো মন্দিরে যেতে হবে। তেমনভাবেই মুসলিম হয়ে থাকলে মসজিদে এবং খ্রিস্টানরা গির্জায় যেতে পারেন। অনেকে এটা মনে করেন যে যারা 41 দিন সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করেন, ভগবানের কৃপাতে তারা নিজেদের ভেতর সেলফ কন্ট্রোলের অদ্ভুত অনুভূতিকে অনুভব করতে পারেন। আর এমন মানুষ কখনোই শত্রুর কাছে পরাজিত হয় না, বরং তারা শত্রুকেই পরাজিত করে। একসময় অনেকে মনে করতেন যে রামচরণ তার বাবার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, কিন্তু সময়ের সাথে সাথে তার ট্যালেন্ট সকলের সামনে উঠে এসছে। একজন সত্যিকারের ব্রহ্মচারীর এটাই হলো আসল পরিচয়। যদি আপনি আজ থেকেই ব্রহ্মচর্যকে নিজের জীবনের ব্রত মনে করেন, তাহলে মানুষ আপনাকে বলবে যে কি করছে, বীর্য সংরক্ষণ আর ব্রহ্মচর্য এই সমস্ত কিছুই হলো বাজে কথা। হট রিলস দেখ, নীল ছবি দেখ আর আনন্দ কর। সেই সমস্ত মানুষ আপনাকে এই ধরনের কথা বলছে কারণ তারা তাদের নিজের জীবনে কখনোই ব্রহ্মচর্যকে পালন করে উঠতে পারেনি। আর এই কারণেই তারা চান যে অন্য কেউ যেন এটা না করতে পারে। কিন্তু আপনি এই সমস্ত মানুষের কথা একেবারেই পাত্তা দেবেন না। আপনিও যদি আপনার জীবনে অনেক বড় বড় সমস্ত গোলকে অ্যাচিভ করতে চান, বা আপনার জীবনেও কোনো বড় উদ্দেশ্য থেকে থাকে, তাহলে মরুভূমিতে ফেসে থাকা মানুষের কাছে জল যতটা ইম্পর্টেন্ট, আপনার কাছেও কিন্তু ব্রহ্মচর্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তাই আজ থেকেই ব্রহ্মচর্যের পালন করা শুরু করে দিন। তাহলে আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ধরনের চেঞ্জেস ঘটছে, আর যেটা হয়তো আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।